2026 সালের শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি নিয়ে দেশে ব্যাপক বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। এই চুক্তিটি মূলত একটি অসম বাণিজ্য চুক্তি হিসেবে সমালোচিত হচ্ছে, যেখানে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর মার্কিন শুল্ক বৃদ্ধির 35%-এর পাশাপাশি মার্কিন পণ্যের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করার শর্ত রয়েছে। চুক্তির মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো। মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা। এই চুক্তির আওতায় বাংলাদেশ ৬,৭১০টি মার্কিন পণ্যের উপর শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে ৪,৫০০টির বেশি পণ্য চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশের পণ্যের উপর উচ্চ শুল্ক। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। মার্কিন পণ্যের অবাধ বাজার। এগ্রিমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের মার্কিন শিল্প ও কৃষি পণ্য, যেমন চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, মোটরযান, সয়াবিন পণ্য, দুগ্ধজাত পণ্য এবং শূকরের মাংসের মতো পণ্যগুলো বাংলাদেশের বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবে। টেক্সটাইল খাতে কড়াকড়ি। যদিও যুক্তরাষ্ট্র মার্কিন তুলো এবং সিনথেটিক ফাইবার ব্যবহার করে তৈরি বাংলাদেশি টেক্সটাইল পণ্যের উপর শুল্ক ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে চুক্তির শর্তগুলো বাংলাদেশের স্থানীয় কৃষি ও শিল্পের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সমালোচনা ও বিতর্ক। সেন্টার ফর পলিসি ডায়ালগ সহ অন্যান্য বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন যে এই চুক্তিটি দেশের স্বার্থ রক্ষা করেন এবং জনগণকে ভুল বুঝিয়ে দ্রুততার সাথে এটি স্বাক্ষর করা হয়েছে। সারসংক্ষেপে, এই চুক্তিটি বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা কমিয়ে মার্কিন পণ্যের আধিপত্য বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, যা স্থানীয় উৎপাদনকারীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।